गुड मर्निंग बंधुरा आज के बाड़ीते एकटू काज आछे जे काजटा होच्छे आमार तेतुल पाड़ा। এই তেঁতুল আমার সারা বছর লাগে কলকাতাতে, বিশেষ করে মাছের টক খেতে আর মাঝে মধ্যে শখ করে ফুচকা বানালে এই তেঁতুল আমার খুব প্রয়োজন হয়। আর এই তেঁতুল আজকে আমি পাড়বো। অ্যাকচুয়ালি তেঁতুল পাড়ার লোক পাওয়া যায় না, তাই আমাকে কাকিমা একটু বললো পেড়ে দিতে। এই দেখতে পাচ্ছ এই জাস্ট তেঁতুলগুলো পেকে একদম লাল হয়ে আছে, শুধু নাড়া দিলেই ঠপ ঠপ করে পড়বে। এই দেখছো কীভাবে তেঁতুলগুলো পড়ছে। আর এই তেঁতুলগুলো পেড়ে তারপরে আবার আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমার কাকিমা কি সুন্দর করে ফুল ফল ও সবজি চাষ করে এই রেডিও শুনতে শুনতে, সেটা তোমাদেরকে দেখাবো। এই রেডিও শোনা আর বাগানের কাজ করা কত মজা বা কত ভালো লাগে সেগুলো তোমাদেরকে দেখাবো, কিভাবে সুন্দর করে ফল ফুল সবজি চাষ করে এই রেডিও শুনতে শুনতে, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এবার গাছ থেকে নেমে পড়বো আমি। নেমে প্রথমে আমি যাব ফুলের বাগানে, তারপরে যাব ফলের বাগান, তারপরে সবজির বাগান, সব দেখাবো। এই যে সবাই মিলে এই তেঁতুলগুলো কুড়িয়ে আনলাম বাড়িতে। বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার কাকিমার সবথেকে সফলতম মানে একটা খুব সুন্দর পরিকল্পনা করে করা। এটা অ্যাকচুয়ালি একটা জলপদ্ম, কিন্তু এটা মনে হচ্ছে যেন একটা স্থলে হয়েছে, স্থলপদ্ম, কিন্তু এটা কিন্তু জলপদ্ম। মানে এই পদ্ম ফুলটা কিছুদিন পরেই ফুটবে, কুঁড়িয়ে আসবে, তখন দেখাবো। এখন জাস্ট গাছটা বাড়ছে। ফুলের বাগানে পদ্ম ফুলের পরে ডালিয়া ফুল দেখাতে চাইছি। এই ডালিয়াগুলো এখনও ফুটছে, এই হোলি পূর্ণিমা পর্যন্ত চলছে, সেই শীতের সিজন থেকে চলে আসছে। আর এদিকে তোমাদেরকে দেখাবো কসমস ফুল, এখন অনেক দিন ধরে ফুটছে, তো তাই অনেক গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে আরেকটা জায়গায় যেটা আমাদের পুরনো বাড়ি ছিল, সেই বাড়ির সামনেও কিছু ডালিয়ার গাছ লাগানো হয়েছে। এইটা আমাদের আগের পুরনো বাড়ি ছিল, এখন এখানে অনেক এক্সট্রা জিনিসপত্রগুলো এই ঘরের মধ্যে রাখা থাকে। তো এখানে কিছুটা জায়গা ছিল, তাই কাকিমা ডালিয়া ফুল লাইন দিয়ে লাগিয়েছে। কিছু চন্দ্রমল্লিকাও আছে, দেখতে পাচ্ছ নিচেরগুলো চন্দ্রমল্লিকা। তারপরে আসছি মন্দিরের পাশে সারিবদ্ধ করে লাইন দিয়ে রাস্তার দুদিকে বিভিন্ন পাতাবাহার ও এদিকে এদিকে আবার কলপাড় আছে। কলপাড়ে যেতে যে কামিনী গাছকে গেট মতো করেছে দুদিকে, তারপরে কলপাড়ে যেতে চারদিকে চারটে কোণে চারটে পাতাবাহার সুন্দর করে বসিয়েছে। তো এই কাকিমা সারাদিন রেডিও শুনতে শুনতে এই কাজগুলো করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এই যে দেখতে পাচ্ছ এই কামিনী গাছ দিয়ে একটা গেট মতো করেছে। আর এদিকটা দেখাই মন্দিরের এই পাশে, এদিকে তো পদ্ম ফুলের গাছটা তো দেখতে পাচ্ছ, কিছুদিন পরে কুড়িয়ে আসবে। আর এদিকে রজনীগন্ধা লাইন দিয়ে লাগিয়েছে, যে বর্ষা পড়বে, যখনই বর্ষা পড়বে ফুলগুলো শুরু হবে। এবার দেখাই তোমাদের ফলের বাগান, যেটা হচ্ছে প্রথম লিচু ফুল এসছে দেখতে পাচ্ছ লিচু গাছে। তারপরে দেখাবো সফেদা, এগুলো দেশি সফেদা, দু রকমের হয়। এটা দেশি সফেদা, একটু ছোট হয় সাইজে, বাট খুব টেস্টি হয়, মিষ্টি হয়। আমি তো গাছে উঠে যখন পারি, আর গাছ পাকা সফেদাগুলো হেভি টেস্টি লাগে আমার, আর খুবই স্বাদের। এরপরে দেখাবো বেল গাছ। এই বেল গাছটা দেখতে পাচ্ছ প্রচুর বেল হয়েছে। বন্ধুরা এখন আমি কলা বাগানে এসেছি, তোমাদের কলা বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো। এই দেখতে পাচ্ছ অনেক সিঙ্গাপুরি কলা হয়েছে। সেই সঙ্গে বলে রাখি, এই কলা বা বিভিন্ন রকম ফসল এখানকার হনুমানগুলো ভীষণভাবে ক্ষতি করে, এখানকার চাষিরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তো তাই বলছি, বন দপ্তরের কর্মীগণ যদি একটু ব্যবস্থা নেয়, সাধারণ মানুষের খুব উপকার হতো। এরপরে দেখাচ্ছি তোমাদেরকে আমার কাকিমার লাগানো আনারসের বাগান। যে আনারস খুব সুন্দর হয়, ভালোই হয়, কিন্তু দুঃখের বিষয় যে এই একটু কয়েকদিন পরেই এই হনুমানগুলো এসে এই আনারসগুলোকে পুরো গোড়া থেকে ভেঙে দেয়, ভীষণভাবে নষ্ট করে, খায় কম কিন্তু ক্ষতি করে অনেক বেশি। বন্ধুরা এবার তোমাদেরকে জামরুল গাছ দেখাবো, জামরুলের ফুল এসছে।
এই দেখো, এই হচ্ছে গ্রামের পরিবেশ। এদিকে ধানের ক্ষেত, কি সুন্দর একদম সবুজ হয়ে আছে যত দূর চোখ যায়। আর এদিকে দেখো বাগান, কলা বাগান, আনারসের বাগান, আম হয়। এবার তোমাদের কিছুটা সবজির চাষ দেখাবো। সব লেবু গাছ, বিভিন্ন শীতের অনেক সবজি হয়েছিল এখানটায়। ফুলকপি, ব্রকলি থেকে বাঁধাকপি, গাজর, এখন ধনেপাতা, শাক হয়েছে, লাল শাক, লোটে শাক। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট লাল শাক হয়েছে, নোটে শাক হয়েছে, খুব সুন্দর। এদিকে কিছু বাঁধাকপি দেখতে পাচ্ছ প্রায় শেষের পথে। এদিকে কিছু টমেটো হয়েছে, এদিকে পেঁপে গাছ, খুব সুন্দর পেঁপে হয়েছে। তো এই বাগানে প্রায় সব রকমের শাকসবজি হয়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখাবো তোমাদেরকে কিছু ধনেপাতা হয়েছে। আর এদিকে ঢেঁড়স গাছ হয়েছে, ভেন্ডির গাছ। মাছ ধরতে যাচ্ছি। এই আমার পুচকে বোনটা বসে আছে, দেখতে পাচ্ছ। আজকে মনে হচ্ছে শুধু পুঁটি মাছ নিয়েই আমাকে বাড়ি ফিরতে হবে। হায় সর্বনাশ, কি করব এখন? জয় বজরং বলি, আজকে বেঁচে গেলাম। বন্ধুরা, এখন বাড়িতে ফিরে এসেছি। আসলে একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম, একসঙ্গে এতগুলো হনুমান এসে এমন তাড়া করলো, ভয় পেয়ে গেছিলাম। তারপরে বুঝলাম আমাদেরকে দেখে ওরাও ভয় পেয়েছিল, যেভাবে লাফিয়ে পালালো। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। এই যে কাকিমা আর দিদা সবাই মিলে সন্ধে দিচ্ছে। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।